প্রশ্ন, কশ্যপ ও অলিপর্বার পরিচয় দাও। উত্তর, শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক বিরচিত বনগতা গুহা পাঠ্যাংশে কশ্যপ ও অলিপর্বা সহোদর দুই ভাই। তারা পার্শ্ব দেশের অধিবাসী। সেই দেশের কোনো এক নগরে তাদের বসবাস। তাদের পিতা ছিলেন দরিদ্র। সামান্য কিছু সম্পত্তি তার ছিল, যা দিয়ে সন্তানদের প্রতিপালন করেছিলেন। দুই সন্তানই তার অত্যন্ত প্রিয় ছিল। মৃত্যুকাল আসন্ন দেখে নিজের সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তিনি এও চেয়েছিলেন যে তারা যেন ধনসম্পদ অর্জনে সমান অবস্থা বজায় রাখতে পারে। কশ্যপ ছিল বড়, তার লক্ষ্য একটু উঁচু। পিতা সাধারণ সরল জীবনযাপনের অধিকারী হলেও কশ্যপ নিজেকে ধন সম্পদের অধিকারী করে তোলার জন্য উদগ্রীব ছিল। তাই সে কোনো এক ধনীর কন্যাকে বিবাহ করে তারই সহায়তায় শীঘ্রই নগরের শ্রেষ্ঠ বণিকদের মতো বিত্তশালী হয়ে ওঠে। তবে কশ্যপ পরিশ্রমী ছিল না, বরং সর্বদা বিলাসের মধ্য দিয়ে জীবন কাটাতো। ভোগবিলাসের জীবনে তার কাছে কোনো কিছু অপ্রাপ্য ছিল না। ছোট ভাই অলিপর্বা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। পৈতৃক সম্পত্তিতে তার কোনো রকমে দিন কাটত। সে বিবাহ করেছিল এক গরিব বাড়ির কন্যাকে। আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য সে এক কুটিরে বসবাস করত। স্ত্রী ও সন্তানকে নিয়ে খুবই কষ্টের মধ্যে দিন কাটত। তবে অলিপর্বা ছিল পরিশ্রমী। প্রত্যহ ভোরে ওঠে বনে যেত কাঠ কাটতে। সংগৃহীত কাঠ তিনটি গাধার পিঠে চাপিয়ে নগরে এনে বিক্রি করত, আর সেই অর্থে কোনো রকমের জীবিকা নির্বাহ করত। কশ্যপ ছিল লোভী, অলস, স্বার্থপর ও উচ্চাকাঙ্ক্ষী। অলিপর্বা ছিল সহজ সরল, পরিশ্রমী, নির্লোভ, সৎ মানুষ। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।